চট্টগ্রামের এই যে অবস্থান বর্তমানে বন্দর নগরী হিসেবে বা চট্টগ্রামের যে বেড়ে চলা, চট্টগ্রামের যে অগ্রগামী হওয়া, এতে কুমিল্লা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে। আমাদের অনেকেই আমরা কিন্তু ইতিহাস দেখি না। আপনি যদি ইতিহাসের দিকে তাকান তাহলে চট্টগ্রাম কিন্তু একসময় আপনারা জানেন যে মগদের রাজ্য ছিল, অর্থাৎ আরাকানি মগ, তারা কিন্তু চট্টগ্রাম শাসন করতেন। সেটা 1581 থেকে 1666 পর্যন্ত। সেই সময় শায়েস্তা খানের পুত্র বুজুর্গ উমেদ খান ঢাকা থেকে চট্টগ্রামের দিকে রওনা দেন। পথিমধ্যে তৎকালীন ত্রিপুরা তিনি জয় করেন। এই ত্রিপুরাই হচ্ছে, অবিভক্ত ত্রিপুরাই হচ্ছে বর্তমান কুমিল্লা নোয়াখালীর এই অঞ্চলটা, এবং পার্বত্য ত্রিপুরাটা যেটা আছে সেটা ভারতের অংশ বর্তমানে। তো সেই সময় এই বুজুর্গ উমেদ খান ত্রিপুরা জয় করে ত্রিপুরার একটা অংশ তখনকার রাজের হাতে দিয়ে তিনি অগ্রসর হতে থাকেন। অগ্রসর হওয়ার সময় উনি দেখলেন যে সামনে প্রচুর বন জঙ্গল, সাপত সংকুল, বাঘ, বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী। তিনি এই জঙ্গল কেটে 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 কুমিরা পর্যন্ত চলে আসেন। সেই যে পথ চলা কুমিল্লা থেকে কুমিরা পর্যন্ত, এই সময় কিন্তু এই রাস্তাটাই পরবর্তীতে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হিসেবে নাম নেয়। এটাই বর্তমানে আমরা ঢাকা চিটাগাং মহাসড়ক। এই যে কুমিল্লাকে বেস করে, কুমিল্লা থেকে রসদ সংগ্রহ করে উনি চট্টগ্রাম জয়ের প্ল্যান করেন, এবং সেই যুদ্ধটা মূলত কুমিরার যুদ্ধ হিসেবে পরিচিত। এই যে যুদ্ধ, এই জয়ের পেছনে কুমিল্লার অবদান ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ আপনারা যদি মনে করেন যে কুমিল্লা চট্টগ্রাম জয়ে, চট্টগ্রাম স্বাধীন করার পেছনে কুমিল্লার একটা বিশাল ভূমিকা আছে, এটা অত্যুক্তি হবে না। হ্যাঁ, তো এরপরে আপনারা জানেন যে তারা জয় করতে 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 একেবারে দোহাজারি, তারপরে একেবারে নাপ নদী পর্যন্ত এই মগদেরকে সরিয়ে দেয়, চট্টগ্রামকে ইসলামাবাদ নাম দেন এবং চট্টগ্রামে মোগল সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন। তো সেই হিসাবে কুমিল্লার এই যে মিডল থেকে কাজ করা, কুমিল্লার থেকে রসদ সংগ্রহ করা, স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে অগ্রগামী হয়ে চট্টগ্রাম বিজয়, এতে কুমিল্লার অনেক অবদান। তো সেই জন্য আমি বলছিলাম যে আপনারা যে পোর্ট চিনেছেন, আপনারা দেখবেন এখানে মাঝি ছিল আপনাদের এলাকার মানুষরাই এখানে মূলত এসেছে, আবাদ করেছে। চট্টগ্রামের মানুষের চাইতে অনেক অনেক বেশি এই কুমিল্লা, গ্রেটার কুমিল্লা বা ত্রিপুরা বা নোয়াখালী এই অঞ্চলের মানুষের কিন্তু অবদান বেশি। এখন শহরেও কিন্তু স্থানীয় চট্টগ্রামের চাইতে কিন্তু কুমিল্লা নোয়াখালীর মানুষ বেশি। তো এটা এইভাবে আবাদ করার পেছনেই কিন্তু আমাদের এই যে আমরা আরবিতে একটা কথা বলি, হারাকা ফি হা বারাকা, অর্থাৎ আপনারা যে হরকত করেছেন, ওখান থেকে যে এসছেন আমাদের পূর্বপুরুষরা, এই জন্যই এই চট্টগ্রাম বরকতময় হয়েছে। তো এই জন্যে অবশ্যই চট্টগ্রাম বাসীর সাথে সাথে এই কুমিল্লার মানুষের কাছে কৃতজ্ঞতা থাকা উচিত। পারস্পরিক একটা সম্মানবোধ কিন্তু ওই জায়গা থেকেই থাকা উচিত, এবং যারা ইতিহাস জানেন তারা ছোটখাটো ব্যাপারে কিন্তু এই ধরনের কোনো ইয়ে করেন না, এবং তারা এই অবদানগুলোকে স্মরণ রাখেন। তো যাই হোক, এই ইতিহাস এই জন্য বলছি যে আপনারা যেন কুমিল্লার মানুষ চট্টগ্রামে এসে গৌরবান্বিত বোধ করেন, গর্বিত বোধ করেন যে চট্টগ্রাম স্বাধীনের পেছনে, চট্টগ্রামকে মগের মূল্য থেকে মুক্ত করার পেছনে কুমিল্লার কি অবদান আছে বা এখানকার কি অবদান আছে, সেটা যদি আমরা জানি তাহলে আমাদের এখানে থাকাটা অনেক বেশি বুক ফুলিয়ে আমরা থাকতে পারবো। এবং চট্টগ্রামে আমরা আশা করছি এই ধরনের একটা, যেহেতু আপনার সমিতি আছে, আপনারা দরকার হলে 100 টাকা 200 টাকা করে সমিতিতে দিয়ে এখানে যদি একটা ভবন বানিয়ে ফেলতে পারেন, একটা জায়গা কিনে সমিতির নামে, ওই ভবন বাণিজ্যিক ভবন হলে ওখান থেকে যে ইনকাম হবে, পরবর্তীতে আপনারা এই ধরনের প্রোগ্রাম সারা বছর করতে পারবেন, শিক্ষাবৃত্তি দিতে পারবেন। চট্টগ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ, চুয়েট সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে, ওগুলোতে আমাদের কুমিল্লা, গ্রেটার কুমিল্লার মানুষ, ছাত্ররা যেগুলো পড়তে আসবে, তাদেরকে যদি আপনারা শিক্ষা সহায়তা দিতে পারেন, তাদেরকে যদি একটু ভর্তি পরীক্ষার সময় থাকার ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার এলাকার মানুষ কিন্তু অনেক বেশি এই ইউনিভার্সিটিতে চান্স পাবে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।